বিবেকানন্দ বন্ধু শান্তি। আপনারা সকলে মহারাজের কথা শুনুন। মহারাজকেও আমাদের মন্দিরের পক্ষ থেকে আরো একবার প্রণাম জানাই। Namaste Jyotirajaya Vivekananda Suraya Satchit Sukha Swarupaya Swami Tapodani। প্রথমেই একটা শ্রীরামকৃষ্ণ আশ্রম তাদের কর্তৃপক্ষ বিশেষ করে তাকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আজকে যারা ভক্তমণ্ডলী পাঠ শুনতে উপস্থিত হয়েছে প্রত্যেককে আমার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। বিবেকানন্দ বিবেকানন্দ শব্দটি আমরা জানি যে সমগ্র ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনুমোদিত, কারণ বিবেকানন্দ আমাদেরকে মানব জীবনকে একটি অপূর্ব দিশা দেখানোর দায় নিয়ে জন্মেছিলেন এবং সেই দায়টি তিনি প্রত্যেকের কাছে ভয় হয়ে নয়, সন্ন্যাসী হয়ে নয়, পুরোহিত হয়ে নয়, বন্ধুর মতো সবাইকে ভালোবেসে ধর্মের ভাব দিয়ে মানুষের মধ্যে প্রবেশ করতে চেষ্টা করেছে। আমরা জানি বন্ধু বিবেকানন্দের যে কথা, আপনারা সবাই বিবেকানন্দের ছোটবেলার কথা জানেন, যে মানুষের যন্ত্রণা এবং বেদনার জন্য তিনি তথাকথিত শিশুদের যে সংস্কার থাকে সেই সংস্কারের সম্পূর্ণ বিপরীত ছিলেন। মানুষের বেদনা দেখলে মা কি বলবে, বাবা কি বলবে, আমাকে মারবে, এই বলাবলির বিরুদ্ধে তিনি বলাবলির মধ্যে কখনোই না গিয়ে তিনি কি করেছিলেন না, তিনি তার মায়ের কাপড় থেকে আরম্ভ করে সমস্ত কিছুই বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন ছোটবেলা থেকে। অর্থাৎ মানুষের দুঃখ, কষ্ট এবং যন্ত্রণা এইটাকে অবলম্বন করে বিবেকানন্দ মানুষকে ধর্ম জিনিসটা বুঝিয়েছে। ধর্ম মানে কি? আমাদের মধ্যে প্রশ্ন ওঠে যে ধর্ম মানে কি? আপনারা জানেন দক্ষিণ ভারতে ধর্মের প্রচন্ড রয়েছে, এখনো ভেদাভেদ সবকিছু, তাই এই কথা আনন্দ একটি বিশাল দেবালয়তে স্বামীজি উপস্থিত হয়েছে। মন্দিরে ঢুকতে যাচ্ছে, দরজায় প্রহরী জাতি পরিচয় জিজ্ঞাসা করছে। মন্দিরে সকল জাতির প্রবেশাধিকার নেই। স্বামীজি দাঁড়িয়ে বললেন, দেবতার মন্দিরে মানুষকে পরিচয় দিয়ে ঢুকতে হবে? দেবতা তো সবার জন্য, দেবতা কেবল উচ্চ বংশের জন্য খোলা আর অন্যদের জন্য নয়। স্বামীজি জ্ঞানের যে পরিচয় জিজ্ঞেস করছেন, বট গাছের নিচে বসে পড়লেন, ধ্যানমগ্ন হলেন, জ্যোতির্মণ্ডল থাকে এবং ওই যে রাজকুমার শাস্ত্রজ্ঞ এবং পণ্ডিত মন্দিরে যাচ্ছিলেন, তারা স্বামীজির সমুচ্চ আকার থেকে থমকে দাঁড়ালেন। তার ধ্যান ভঙ্গের করে প্রশ্ন করছেন, আপনি বাইরে বসে আছেন কেন?
স্বামীজি বলেছেন মন্দিরে প্রবেশ করতে আমায় দেয়া হবে। তখন ওই রাজকুমাররা জিজ্ঞেস করছে, সে কি, আপনি পরিচয় দেননি নারীর কাছে? স্বামীজি, মন্দিরে প্রবেশ করতে পরিচয় দিতে হবে কেন? রাজকুমাররা, সেই তো শাস্ত্রের বিধান। স্বামীজি ঝলসে বললেন, কোন শাস্ত্রে আমার বিধান দিয়েছে দেখাও তো। রাজকুমাররা, বিধান আছে স্মৃতি শাস্ত্রে। স্বামী বলছেন, এমন কোন স্মৃতি শাস্ত্র আছে যা মানুষকে খন্ড খন্ড করে এক খণ্ডকে বিশেষ অধিকার দেয় আর বঞ্চিত করে বাকি খণ্ডকে? বড় প্রশ্ন। এমন কোন স্মৃতিশাস্ত্র আছে যা মানুষকে খন্ড খন্ড, আমরা করি ধনী দরিদ্র আমরা করি, আমাদের প্রত্যেক খন্ড খন্ড হয়ে আছে। বুঝলাম খন্ড করে কেউ দিল না, ওকে আপনি কেউ বলতে পারবেন না আমি খণ্ডিত নন। আমি যে খণ্ডিত হওয়া, এই জন্য বন্ধু। বন্ধু কেন? প্রতিনিয়ত ধর্মটাকে আমাদের বুঝিয়ে দিচ্ছে। এবং তখন যখন বলছে স্পষ্টভাবে দেখা না থাকলেও ওই ইঙ্গিতে তা বলা হয়েছে উচ্চ জাতি এবং নিম্ন জাতির মধ্যে সংসব ঘটবে, উচ্চ জাতির পতন ঘটবে, তাই মন্দিরে নিষেধাজ্ঞা। আমি কিন্তু স্মৃতিশাস্ত্রের বিপরীত কথা আছে মাঝে। দেব মন্দির দেব সেবার জন্য চন্ডাল অন্তজ প্রতি যেই আসুন স্পর্শদোষ ঘটনা কখনোই ঘটে না। যত সবাই আসবে তত মন্দিরে কি হবে, সমৃদ্ধি বাড়বে। এই হচ্ছে কেন বন্ধু বুঝছেন? বিবেকানন্দ বন্ধু কেন? আপনার আমার যে যন্ত্রণা এবং আপনারা আমরা যে যন্ত্রণা নিয়ে শুধু নয়, আপনিও সেই একই কৌলিন্যতার মধ্যে নিজেকে ঢুকিয়ে গেলে অন্যকে কষ্ট দেয়। আপনার প্রবৃত্তি, সেই প্রবৃত্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদের নাম বিবেকানন্দ। প্রত্যেকের মধ্যে এই প্রবৃত্তিটা রয়েছে, অন্যকে ছোট করা, অন্যকে এ করা, আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি। এই ছোট করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদের নাম মনে রাখবেন। বিবেকানন্দ মানে অপূর্ব প্রতিবাদ। তাই বলছেন ভয়াল কণ্ঠস্বর বিবেকানন্দ। কেন আমাদের এই দশার জন্য সব থেকে বেশি ঈশ্বরের বিচার কাল আসছে, ধ্বংস আসছে, প্রতিরোধ আসছে, বড় কঠিন পরিণতির বিধান। যদি কেউ ঈশ্বরের প্রতিশোধে বিশ্বাস না করে তাহলে ইতিহাসের প্রতিশোধকে মানতে হবে। ইংরেজের উপর তারা নামবে, তাদের সাম্রাজ্য পুরো হয়ে ধুলোয় মিশিয়ে যাবে। আমি প্রতিটা কথা শুনে ইংরেজের সূর্যাস্ত হতো না, সেই ইংরেজ ধুলোয় মিশিয়ে যাচ্ছে। আমি যে কথা প্রতিটা সত্যি প্রমাণিত হচ্ছে। ইংরেজ কোথায় যাচ্ছে এবং ধুলোয় মিশিয়ে যাচ্ছে, সারা পৃথিবীতে রাজত্ব করতে পারে। আমি যখন বলছেন তখন কোনো সম্ভাবনাই ছিল। তারা এশিয়া তাদের, সব তাদের, আফ্রিকা তাদের, আমেরিকা পর্যন্ত তাদের ছিল, সব তাদের ছিল, তাই না? তাই তিনি বলছেন যে ভারতের দুর্দশার জন্য শুধু ইংরেজ দায়ী না, ভারতবর্ষ দায় আছে। ইতিহাস পরিশোধী নামে ভারতবর্ষের উচ্চ বর্ণের মানুষের ঘৃণ্য অর্থ লালসায় তারা যখন গরিবদের দুপায়ে রয়েছিল, সেই সময় তখন তারা সোনার খেলায় গিয়েছে। আর সেদিকে তাকিয়ে যখন ক্ষুধার্ত মানুষেরা সামান্য খাদ্যের জন্য হাহাকার করছে, তখন এই উচ্চ বর্ণের মানুষরা তাদের পাথরের টুকরো চলেছে। তাই সেই পাপের ফলে ভারতবর্ষ বারবার বিদেশি আক্রমণকারীদের সাহস শিকার হয়েছে, লুণ্ঠিত হয়েছে, বিধ্বস্ত হয়েছে, স্বাধীনতা হয়েছে। তাই আমরা নিজেদের উচ্চ বর্ণ বলছি, তাদের এই যন্ত্রণা আজ কেন বুঝতে পারছেন? ইতিহাস কি নিচ্ছে? তাই ভারতবর্ষের এই স্বাধীনতা আসবে এবং স্বাধীনতা চাইবে, এবং সেটাই ভবিষ্যৎ ভারতের স্বপ্ন। সেখানে স্বামীজি কি বলছেন? নতুন ভারত বেরিয়ে আসবে। কোথা থেকে? না, লাঙ্গল ধরে, চাষের কুটির ধরে, জেলে মালা মুচি ভেতরের চোখের মধ্যে থেকে, মুদির দোকান থেকে, ঘোড়াওয়ালার পাশ থেকে, ফল কারখানা থেকে, হাট বাজার থেকে, ঝোপ জঙ্গল পাহাড় পর্বত থেকে। এইটা যতক্ষণ আমরা বুঝতে পারবো যে সেই ভারতবর্ষ, তাদেরই যারা হাজার হাজার বছর ধরে নীরবে অত্যাচার সয়েছে, যাদের মধ্যে আছে অপূর্ব সহিষ্ণুতা, যাদের অটল জীবনী শক্তি, আর এক মুঠো ছাত্র দিয়ে যারা দুনিয়া উল্টে দিতে পারে, আটখানা রুটি বলে জীবনে তাদের যে দেশ ধরবে না, যারা রক্ত বীজের বংশধর, তাদের জাগাতে হবে, তবেই ভারতবর্ষের। আমরা দেখছি যে স্বামীজি এই যে দুহাতে ভারতবর্ষের গুরুত্ব ভারতবর্ষকে জানিয়েছিলেন,
ভারতবর্ষের শক্তির জাগরণ ঘটেছে, কিন্তু সেই শক্তির নিয়ন্ত্রণের যে ক্ষমতা সেটা কিন্তু আছে। তাই আমাদের যন্ত্রণা আরো আছে। ভারতবর্ষ জেগেছে, আমরা না খেয়ে পৃথিবীর মরি না। যেটা যে স্বামীজি গিয়েছিলেন কেন চিকাগো ধর্ম মহাসভায়? তিনি প্রথমে গিয়েছিলেন ভারতবর্ষের মানুষকে পেট করে খাওয়াবে। কারণ প্রায় ওই সময় স্বামীজির সময় 5টা ভূমিকে 10 কোটি মানুষ ভারতবর্ষের না খেয়ে মরেছে 33 কোটি মানুষ। অপূর্ব হৃদয় না বন্ধুগণ। তখন ওই চিকাগো ধর্ম মহাসভা সব উঠে গেছে। কি না ওখান থেকে যাবো, ওখান থেকে টাকা নিয়ে আসবো, যে ভারতবর্ষের মানুষকে পেট করে খাওয়াবো। এটাই ছিল স্বামীজির একমাত্র ইচ্ছা, একমাত্র স্বপ্ন, পেট করে খাওয়াবো। এবং যখন তার চিকাগো মহাসভায় আপনারা জানেন যখন হিন্দু সভ্যতা এবং তাদের দর্শনকে যখন সবার সামনে শ্রেষ্ঠ বলে প্রমাণ করলেন, যখন সবাই তাকে নিয়ে উল্লেখ করছে, তখন বিবেকানন্দ কাঁদছে। এবং তার সামনে বদ্ধ দরজাগুলো এখন উন্মোচিত, সবাই কাটাকাটি করছে, বাড়িতে রেখে তাকে হাত পায়ে করবে, ধনী অভিজাত বাড়িতে তাকে রেখেছে। তাকে শুরু দেওয়া হয়েছে বিশাল এক ঘরে, খুব সুমোহন বিছানা থেকে শুরু করে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের জিনিস ওই আমেরিকাতে সাজানো। বিবেকানন্দ শান্ত নরম নদীর বিছানায় ধীরে ধীরে হয়, কিন্তু বিবেকানন্দ বিছানায় শুয়ে মেঝে লুটিয়ে পড়লে আর মুখ বুঝে বুঝে কাঁদছে। আমার জন্য পালকের পুঁতির বিছানা আর আমার দেশবাসীর ছেঁড়া খাটিয়ে আছে তাও বোঝে না। এদেশে এত ধরে ধরে খাওয়া, আমার দেশবাসীর কঙ্কাল শরীরগুলো দ্রুত অন্ন করছে, খাওয়া করে খাচ্ছে। বিবেকানন্দ বন্ধু না, বিবেকানন্দ বলে, বিবেকানন্দ কাঁদে, আমি কান্নার ফলে আসলে দেখেছি এত কান্না, এত সমস্যা আমরা ধরতে পারি না কি করে জানবো। বিবেকানন্দের জন্য জানলাম, তিনি আমাদের আত্মবিশ্বাস শিখিয়ে দিয়েছেন। আমরা পারি, এই ভাবনাটাকে আমাদের মধ্যে সঞ্চারিত করেছেন। আমরাও সব পারি, এই জন্য তিনি বলছেন তার দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে, আমার শান্তির দিনগুলো শেষ হয়ে গেল, পরিবারের জীবনও শেষ। হ্যাঁ, তার জন্য তিনি বলছেন এদের জন্য কিছু করতে পারছি না। এবং যখন করতে গিয়েছিলেন, এই বিবেকানন্দের বীরত্বের পরীক্ষাও শুরু হয়েছিল। এই বন্ধু কি ভীষণ সংগ্রাম করেছিলেন আপনারা জানেন, যে একা তাকে যা করতে হয়েছিল। কারণ বিবেকানন্দ যখন হিন্দু সভ্যতা এবং দর্শনকে পৃথিবীর শ্রেষ্ঠ বলে করছেন, তখন খ্রিস্টানদের বাড়া হাতে ছাই পড়ে গিয়েছিল। তারা মনে করেছিল খ্রিস্ট ধর্মটাকে শ্রেষ্ঠ করবো, যার জন্য ধর্ম মহাসম্মেলন করেছিল। আর সেখানে তাদের সমস্ত প্ল্যানগুলো, তাদের এত টাকা খরচাগুলো সমস্ত জলাঞ্জলি যখন যেতে বসেছে, তখন তাদের মধ্যে বিবেকানন্দ যীশু খ্রিস্টের বড় ভক্ত, যীশু সম্বন্ধে তার বাংলামুখী আকর্ষণ, তার গুরু খ্রিস্ট মধ্যে সাধনা করেছেন। যীশু খ্রিস্ট সম্বন্ধে আমেরিকায় শান্তি প্রচন্ড ভাষণ দিয়েছেন অপূর্ব, কিন্তু যিশুর অনুগামী বলে আত্মপরিচয় মিশনারিরা সেগুলি ধর্মপ্রচারের জন্য যে সম্পত্তি দেবেন সেগুলো খুবই খুশি। তাদের সেবা এবং শিক্ষাদানের কাজে নিঃশব্দ কিছু মানুষ দিচ্ছে, কিন্তু তারা চিন্তা না করে মানুষ খ্রিস্টান করতে না পারলে মানুষের পূর্ণ কর্ম করবে না। এইটা খ্রিস্টানদের ছিল। তারপরে এখনো ভারতবর্ষে প্রচুর খ্রিস্টান, কেন? খ্রিস্টান না হলে পুণ্যকর্ম হয় না। সেই জন্য তারা কি করতো, বিভিন্ন দেশের ধর্ম এবং আচার ব্যবহারকে প্রদর্শ করে এই ধরনের বই পড়তো। আমরা সবাই যারা চিকাগো ধর্ম মহাসভা করেছেন, ভারতবর্ষের কিছু অংশে একসময় সতীদা অবস্থাপনের কিছু স্বপ্ন সেটা বন্ধ হয়ে যায়। শিশু জন্মের পরে কিন্তু গঙ্গায় ভাসিয়ে দিত, তাদের মনে ধর্ম এই সন্তানকে ভগবান আদর করে আশীর্বাদ করে ফিরিয়ে দিলেন। এসব কুসংস্কার, এসবের কোনো সন্দেহ নেই। স্বামীজির সময় সেটা অধিক মিশনারিদের প্রচার করে এখনো বুঝি মেয়েদের পোড়ানো হচ্ছে, এখনো বুঝি গঙ্গায় কুণ্ডের মধ্যে শিশুরা ফেলে দেওয়া হচ্ছে। এবং এই কুসংস্কার কোনো দেশের একচেটিয়া ব্যাপার নাই। আমেরিকাতেও বিকট কুসংস্কার আছে। তারা কি করে, শ্বেতাঙ্গদের অত্যাচারের বিরুদ্ধে হয়েছে দক্ষিণ আমেরিকার আজটেক সভ্যতা, বিরুদ্ধে হয়েছে আদিবাসী রেডিয়ে, আমরা সবাই জানি উত্তর আমেরিকার আদিবাসী। এবং বিপ্লবের পশুর মতো দাস করে রাখা হয়েছে। মিথ্যা সন্দেহ করে মানুষকে দল বেঁধে প্রকাশ্যে পিটিয়ে মারা হচ্ছে এবং পোড়ানো হচ্ছে। যা বলে ভারতবর্ষ ছিল উঁচু জাতিকে আমরা এইভাবে করতাম, সেই জিনিস আমার আমেরিকাতেও সেটাই তিনি বললেন। এবং মিশনারি যাচ্ছে বিবেকানন্দ আমেরিকায় প্রচার শুরু করলেন যে
কুসংস্কার ভারতে যেমন আছে তেমনি তথাকথিত সভ্যদেশেও আছে, মনে রাখা দরকার বলে তিনি তার অসাধারণ ব্যক্তিত্ব এবং বার্তা প্রতিষ্ঠা করলেন। তখন তারা খেপে গেলেন, মিশনারিদের ছাড়া ঘাটতি করলো, তারা স্বামীজির নামে যা যা বললেন উত্তপ্ত পরিদর্শন করলেন, স্বামীজির তথ্য যুক্তি তারা সেগুলো খণ্ডন করলেন। তখন তারা বললেন মিশনারি লাগু করা যাচ্ছে না, তখন তারা শরীরকে পালিয়েছেন। আমরা বললেন তখন কিছুতেই পাচ্ছি না, তখন কি করে? তখন তার চারিত্রিক ভাবে তাকে সম্পূর্ণ বিশ্ব আমরা দেখবেন, এটা আমাদের খুব বিভিন্ন ধরনের দেখবেন সমস্যা চরিত্রে কাজ বিভিন্ন ধরনের। হ্যাঁ, এবং সাহিত্যিক ভ্রমণরা বলছেন প্রতিষ্ঠান মিশনারিদের কদর্য কৌশল এবং ভারতবর্ষের কেউ কেউ, আমরা জানি ভারতবর্ষের কেউ নবাবাই চন্দ্র মজুমদার এই জনপ্রিয়তা তাদের মান করে দিয়েছিল। তারা যুদ্ধ এবং যন্ত্রণায় স্বামীজি ঘটনা বুঝতে গেল, কারণ তাদের একটাই উদ্দেশ্য ছিল বিবেকানন্দকে যেমন তেমন করে ধ্বংস করা। আমেরিকা একা আর কেউ নেই বিবেকানন্দের বিরুদ্ধে, সমস্ত মিশনারিরা একজোট হয়েছে, ভারতবর্ষ থেকে যারা গেছে তারাও একজোট হয়েছে, আর স্বামী তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা খুব পারি গেলেন সেগুলো জয় করলে চলে অত সোজা নয়। বিবেকানন্দ মানে একটা স্ট্যাচু তৈরি করা নয়, বিবেকানন্দ মানে প্রতিটা মুহূর্তকে একটি অপূর্ব সংগ্রামের মধ্যে, বীরত্বের মধ্যে, একটি অপূর্ব যুদ্ধের মধ্যে তুলে দিয়েছিলেন। বিবেকানন্দ মানে নিরলস সংগ্রাম। বিবেকানন্দ কথা মানেন না, তাই তিনি বলছেন যে পবিত্রতা আর সাধুতাই যেখানে জীবনের সবচেয়ে বড় শক্তি, এই মিথ্যা প্রচার করছে আমার মা একজন বেঁচে আছে, বিবেকানন্দ কেঁদে কুমড়ে চলে যাচ্ছে, যে মা শুনলে ভাববে আমি এই করছি তাই করছি, বাজে বাজে কথা বলছে। হ্যাঁ, কারণ নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে এই মা তার বড় ছেলেটিকে, তার সেরা ছেলেটিকে দেশ এবং ধর্মের জন্য উৎসর্গ করেছিলেন। তার নোংরা প্রচারে তিনি ভেঙে পড়বেন না। আমরা জানি বিবেকানন্দের মা মানে কি, তাকে কলঙ্ক করা বাহানো হচ্ছিল। এবং তখন ওখানকার লোক যে স্বামীজি পার্থিব মুক্তি, অপার্থিব বক্তৃতা দিচ্ছে, সবাই বুঝতে পারছেন একটা অপার্থিব মুক্তি। হ্যাঁ, তখন ওখানকার মানুষজন তাকে সাপোর্ট করলো, কঠিন সংগ্রাম হলো, শেষ পর্যন্ত সত্যের জয় হলো এবং বিপুল সংখ্যক মানুষ দাঁড়ালো, বিবেকানন্দের জয়। জানতে হবে যে বন্ধু বিবেকানন্দ মানে প্রতিনিয়ত তাদের মধ্যে একটা যন্ত্রণা, এত যন্ত্রণা রাখতে হবে। তাই আমেরিকা স্বামীজি ইংল্যান্ডে এসছেন, স্টাডি হ্যান্ডলিং দ্য মোডার কমনের প্রয়োজন স্বামীজিকে বেদান্ত শিক্ষা দিতে এসছেন এবং নামিনাল খবর করে বলা হবে যে তার বিষয়ে সংবাদ বেরিয়েছে এবং স্বামীজি আমেরিকাতে এসছেন এবং আমেরিকা তিনি দেখছেন বিপুল উচ্ছ্বাস, সেখানকার লোক যত তাড়াতাড়ি মেতে ওঠে তিনি ভুলেও যাওয়া কিছু, কিন্তু ইংল্যান্ডে উচ্ছ্বাসের অংশ কম, তারা একটু চাপা হবে, তাদের মনে যদি সারা জাগে তারা সেটাকে ধরে রাখে দারুণ। ভারতবর্ষকে যারা পরাধীন করেছিল সেই ইংরেজদের মধ্যে স্বামীজি 4 জনকে পেয়েছিলেন তার আমেরিকাতে। 4 জন পেয়েছিলেন। একজন আমরা সবাই জানি, মার্গারেট এলিজাবেথ, আর একজনকে জোসিয়া, যে না থাকলে বিবেকানন্দ বাণী রচনা আমরা পেলাম। স্টেনোগ্রাফার আমেরিকাতে গিয়েছিল, তিনি স্টেনোগ্রাফার, স্বামীজির সঙ্গে প্রথমে পয়সা দিয়ে শুরু হয়েছিল, স্বামীজি থেকে পয়সা দেওয়া চলে গেল, স্বামীজি বিনা পয়সায় করতে লাগলো, স্বামীজির সাথে ঘুরতে লাগলো এবং এদেশে এসেও স্বামীজির বাণী স্টেনো করতে লাগলো এবং এদেশে স্বামীজির শিষ্য হওয়ার পরে তার কি হলো, অসুখ করলো, তার শরীর চলে গেল। শরীর গেল কোথায়? উৎকাম। আপনি যদি কখনো দেখবেন দেখবেন পুরুলিয়ায় সমাধি যেখানে রয়েছে। বিবেকানন্দ থাকতেই কিছু হচ্ছে, কারণ প্রচুর পরিশ্রম, ইংরেজ হয়ে এত পরিশ্রম হয়। বন্ধু বিবেকানন্দ মানে কি, এতগুলো মানুষ তিনি পেয়েছেন। আর আগে এগুলো 2 জন, আরো 2 জন আছে, মিস্টার এন্ড মিসেস, যারা ওই মায়াবতীতে আপনারা বেড়াতে যান, পুরো পাহাড়টা কিনে দিয়েছিল বিবেকানন্দের ফুল পাহাড়। কাকে দিয়েছিল? রামকৃষ্ণ বিবেকানন্দের উপহার দিয়েছিল। কেন? অত্যন্ত সাধারণ। কে উপহার দিয়েছিলেন? মিস্টার এন্ড মিসেস শেভিয়ার। ইংল্যান্ডের নাম রয়েছে, তাই বন্ধু বিবেকানন্দকে জানতে হবে, বুঝতে হবে।
আপনাদেরকে জানি না মায়াবতী ছবি যাই খুলনাতে কি ব্যাপারটা। মিস্টার সিনহারের একদম নিচে একটি নদীর ধারে একদম একটু নিচেতে তার সমাধি রয়েছে। বিশেষ সিনহা তার শরীরটা 10-15 বছর আগে খুব শরীর খারাপ হলো, থাকতে পারছেন না, একা ঘরে চারজন হচ্ছে ইংরেজ দম্পতি, তারা ভারতবর্ষের সন্ধান পেয়েছিলেন। হ্যাঁ, এবং মিস্টার এবং মিসেস সেভিয়ারের ঘটনাটি খুব সুন্দর। একদিন স্বামীজির বক্তৃতার পরে মিস্টার সেভিয়ার ফিরছেন। হ্যাঁ, মহিলা তার স্বামীকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমি তরুণ সন্ন্যাসীর শিষ্যত্ব, কারণ মিসেস সেভিয়ার অনেক বয়স খুব বড়, তোমার আপত্তি আছে? মহিলার স্বামী তখন বলছেন, আমরা যদি একই কাজ করি তোমার আপত্তি আছে? আমি স্বামীজি একসঙ্গে এসে তখন উনি বললেন, আমরা যদি একসঙ্গে দুজনে ভারতে যাই সেটাই ভালো হবে না ওনার কাজের জন্য? অবশ্যই হবে। তারা সেই কাজ করছে, সমস্ত দুজনের সমস্ত সম্পত্তি নিয়ে ভারতে এসে ভারতবাসীকে ভালোবেসেছিলেন, যাতে আমরা দিয়ে যারা করে যাত্রা করি সরকার কত যাত্রা করি পয়েন্ট আছে। কারণ ওটা কি আপনি নিজের মনটাকে ধরবার জায়গা, ধরবার জায়গা না। আমি দেখলাম যে ফটো তোলবার জায়গা না, ভাই দিচ্ছি আমাকে সুন্দর ভক্তদের একটু বলতে হবে ওটা কি উপলব্ধি করার জায়গা, ওটা কি নিজের স্বরূপ সন্ধানের জায়গা, ওটা কি সেই জায়গাটা তৈরি করেছে। আপনারা উঁচু দিকে ওখানে ওখানে গিয়ে আপনি ফটো তোলবার জায়গা তৈরি করেন, ওখানে যারাই যাবে বিন্দুমাত্র শব্দ করবে, যদি শব্দ করবে বিবেকানন্দের আত্মা, আর ওখানে সবাই চলতে থাকে। এবার আমরা কি করি, যত শব্দ করবো তত করবো। হ্যাঁ, এই জন্য মনে রাখতে হবে যে ভারত সমুদ্র তলে ভিক্টোরিয়া হলে ফিরে এসেছেন 1897 সালে। মাদ্রাজের সমুদ্র তলে সর্বসাধারণের পক্ষ থেকে মহাপত্রিকা সভা হয়েছে। প্রধান প্রধান ব্যক্তিরা সেখানে মানপত্র পাঠ করা হচ্ছে, তাতে বলা হলো জাতীয় জীবনের প্রয়োজনের মধ্যে আবির্ভূত হওয়ার নির্ধারিত পুরুষরা এখন সেই সত্য আবার প্রমাণিত হলো। আমাদের মহামন্ত্র আমাদের মধ্যে আমরা পেয়েছি নির্ধারিত পুরুষদের সত্যের প্রতিষ্ঠা। এবার স্বামীজির উত্তর দেওয়া হবে। তিনি তখন মঞ্চে নেমে এলেন, যে বক্তৃতা শুরু করলেন, যেটা কুরুক্ষেত্র সামনে তিনি বক্তৃতা দিচ্ছেন এবং ভারতের পৌঁছবার পরে এমন সব বক্তৃতা করলেন বারবার, তিনি বারবার একটা কথা বললেন, কথা আপনারা সবাই জানেন, কি কথা, ভারত ধর্মের দেশ। কোন ধর্ম? বিবেকানন্দ কোন ধর্মের কথা বলেন? প্রচলিত কুসংস্কারের কোনো ধর্ম নয়। কোন ধর্মের কথা? যে ধর্ম জাতপাতে তোয়াক্কা করে না সেই ধর্ম। কোন ধর্ম? যেটা খাদ্য আর অখাদ্য এইসব চুচিবাদের পরোয়া করে না। যে ধর্ম অন্য ধর্মের মানুষের সঙ্গে হাত মিলিয়ে চলতে পারে। একমাত্র আমরা বাড়িতে ধরে জানেন, একমাত্র হিন্দুরা পারে অন্য ধর্মের মানুষের সঙ্গে চলতে। ঘৃণা কারণে আমাদেরকে নিজেকে আটকে রাখে না বলতে। বিবেকানন্দের ধর্ম কি বিশ্বাস করে? কি বিশ্বাস করে? কি মানুষের শক্তি বিশ্বাস করে? কি আত্মবিশ্বাস বিশ্বাস করে? কি না নবজন্ম। বিবেকানন্দ ধর্ম করে কি তোমার নিজের ভেতরকার শক্তিকে জাগাও, এটাই ধর্ম। ধর্ম মানে খালি ঠাকুর হয়েছে প্রণাম করা নয়, প্রতিদিনের গাই করে না, নিজের শক্তি না থেকে প্রণামের কোনো মূল্য নেই। তাই তিনি বলছেন যে তোমার আমার মধ্যে, সকল মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে, সেই ঈশ্বরীয় শক্তিকে জাগাও। সমষ্টি মানুষের ভেতরকার শুদ্ধ চৈতন্যের নাম দিয়েছি আমরা কি ঈশ্বর। সমষ্টি মানুষের ভেতরকার, সমস্ত মানুষের ভেতরকার শুদ্ধ চৈতন্য থাকে, তার নাম কি ঈশ্বর। আজ এত ভক্ত রয়েছে এবং প্রত্যেকের মধ্যে ভগবান রয়েছে, এবং এই প্রত্যেকের মধ্যে যে ভগবান রয়েছে সেটার নাম হচ্ছে ঈশ্বর, এই সমষ্টি ঈশ্বর। তাই তিনি বলছেন যে এইটাই আমাদের বেদান্ত শিক্ষা দেয়। সেই জন্য ধর্মের নামে যে বুঝুকি সেইটাকে তিনি চূর্ণ করে। ধর্ম মানে অলৌকিক কাণ্ডের, ধর্ম মানে ম্যাজিক আমাদের, ধর্ম মানে ম্যাজিক হয়ে যেতে পারে। এবং দূর দিক থেকে আছে, তিনি ঘুম থেকে উঠে ভারতবর্ষকে রক্ষা করবেন এই ধরনের ঘটনা অনেকে বলতেন, সোসাইটি যেটাও নয়, এবং কিন্তু সেটা বিশ্বাসও করতে হবে। বিবেকানন্দ বলতেন ভারতের উদ্ধার যদি ভারতের মানুষ না করে কেউ করতে পারবে। আমরাই করেছি। ওই বিবেকানন্দ কি করলেন, তিনি আগে নিয়ম ছেলেদের মধ্যে কি বুঝিয়ে দিলেন,
একটাই নেশা যে আগামী 50 বছরের মধ্যে দেশ ও মাতৃকে তোমার একমাত্র আরাধনার বস্তু হোক। আর কেউ নেই। যাদের দেশ শৃঙ্খলিত তার কোনো উন্নতি হতে পারে, যাদের কোনো রাজনৈতিক স্বাধীনতা নেই তারা কোনো উন্নত হতে পারে না, তারা খালি দুর্ভিক্ষে মরে। আর কিছু না, আমরা কিন্তু দুর্ভিক্ষে বলছি না। আমরা যেহেতু স্বাধীন, আমরা নিজেরা স্বাধীন করেছি এবং সেই দামাল বাংলা এবং অন্যান্য ছেলেদের মধ্যে তিনি সেটা ঢুকিয়ে দিলেন, যার ফলে পালাতে বাধ্য হলো ব্রিটিশ। ব্রিটিশ কেন পালালো? ওই বাবার ছেলেগুলো। ব্রিটিশ এখান থেকে তাদের রাজধানীটাও তুলে নিয়ে গিয়েছিল, তার ভয়ে, আমার ছেলেদের ভয়ে। রাজধানী দিল্লিতে তুলে নিয়ে গিয়েও ব্রিটিশ রক্ষা পেল না, ব্রিটিশ পালাতে বাধ্য হলো। ইতিহাস যাই লিখুক, আপনারা সবাই জানেন ব্রিটিশ পালিয়েছে বাংলাদেশ, বাংলার দামাল ছেলেদের ছিল। ইতিহাস বিকৃতি করলে হবে না। যদি নেতাজি সুভাষ বাইরে গিয়ে আক্রমণ না করতো, এরা চলে যাওয়ার কথা ভাবতেই পারতো না। এরকম কটা বাঙালি আছে। সুতরাং এইটা আমাদের মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের ভিতরে প্রবেশ করে ভারতবর্ষকে জানতে হবে। আমরা সবাই যাচ্ছি থাইল্যান্ড করতে, ভারতবর্ষকে না জেনে নিজেদের ইন্দ্রিয় সুখগুলোকে আমরা চরিতার্থ করছি, করে বিবেকানন্দকে অপমান করছি। একদম ফ্যাক্ট। ভারতবর্ষের এগুলো আমরা জানি না। তাই বলছেন ভারতবর্ষের জন্য যারা বলবেন এবং পাশ্চাত্য বৈজ্ঞানিককে নিয়ে যখন এসছেন ভারত ভ্রমণে বেরিয়ে পড়ছেন, উত্তর ভারত হয়ে, হিমালয় হয়ে, আলোরা হয়ে, কাশ্মীর যখন যাচ্ছেন, তখন নিবেদিতার জীবনে সবচেয়ে বেশি মেঘলা ও নিবেদিতার অভিজ্ঞতা ছিলেন স্বামীজির বিশাল এবং অন্তর্গতি নয়নের আলোকে এরা ভারতবর্ষকে দেখেছিল। ভারতবর্ষ অমূল্য। কি ভারতবর্ষ? স্বামী বলছেন রাজপুতদের বিরুদ্ধে শিখদের বিশ্বাস এবং বলিদান, মারাঠাদের তেজ বিদ্রোহ, সাধুদের ঈশ্বর ভক্তি এবং নারীদের পবিত্রতা। আপনাদের মনে আছে? নারী ছিল 1000 নারী। মুসলমানরা তাদের সম্মান নষ্ট করবে বলে তারা আগুনের মধ্যে বিশাল আগুন জ্বালিয়ে 1000 নারী জহর করল। এই ছিল নারী। তাদের বাচ্চা ভাবতেই পারে খুব সহজেই নিজেকে দিয়ে দেবো। কোন নারী ভাবতেই পারে না যে পবিত্রতার এত শক্তি। এই ভারতবর্ষ, এই ভারতবর্ষে এমন নারী ছিলেন, ভুলতে হবে না। এই জন্য তিনি বারবার বলছেন যে নারীদের পবিত্রতা এবং নিষ্ঠা। এছাড়া তিনি হুমায়ুন, শেখ শাহ, আকবর, শাহজাহানের কথা বলেছেন। শাহজাহানের তুল্য সৌন্দর্য ইতিহাসে দেখা যায় না। আকবরের মতো মহান সম্রাট তিনি ভারতবর্ষকে এক করবার চেষ্টা করেছিলেন এবং সবার তানসেনের কাছে তানসেনের নাম নিয়ে শুনেছেন, সেটাও তিনি বলেছেন। এবং সব থেকে বড় কথা, স্বামীজি গিয়েছিলেন সিরাজউদ্দৌলার বেদনাদায়ক সমাপ্তিতে বাঙালির হাতে ভারতবর্ষের স্বাধীনতা গেছে। কেন? বিশ্বাসঘাতক, দেশদ্রোহী কতগুলো মানুষের জন্য আমাদের স্বাধীনতা অস্তমিত হয়েছে। আমরা স্বাধীন ছিলাম। সেই জন্য বারবার তিনি বলছেন ভারতবর্ষকে জানো। কোন ভারতবর্ষ? যেখানে সন্ধ্যার সময় গ্রাম্য বালকবালিকারা কোলাহল করছে, যেখানে আরতি হচ্ছে, যেখানে গাছন হচ্ছে, যেখানে রাখা ছেলেরা চেঁচামেচি করছে। এই ভারতবর্ষকে আমাদের জানতে হবে। এবং দেবীতা প্রকৃতির জন্য তিনি খুলে দিয়েছিলেন যে সিন্ধু তীরে টিকলা এসেছিল, আমাদের মনে আছে, আলেকজান্ডার থেকে আরম্ভ করে, চন্দ্রগুপ্তের অভ্যুত্থান হয়েছিল, উর্দু সাম্রাজ্যের বিস্তৃতি হয়েছিল, শিবাজি কিছুদিন আত্মগোপন করে সাধু বসেছিলেন। তাই ইংরেজ সরকার আমার সন্ন্যাসীকে খুব ভয় পায়। দৈনিক ফসলের নিচে গল্প করা কোনো শিবাজি যদি লুকিয়ে থাকে, তাই এরা শক্তির তরঙ্গ স্কুল শিবাজি আর ভগবান অগ্নির মতো ঝাঁসি নারী লক্ষ্মীবাই আবিষ্ট থাকে। একবার নিবেদিতা স্বামীজিকে ইংরেজদের ধরেছে, সুন্দর কথা। চলো তুমি সন্ন্যাসী এখানে এসছো কি জন্য? চলো তুমি গিয়ে জেলে পড়ে দেবো। তুমি রিভলভার গুপ্তচর পড়ে ধরেছো। তখন স্বামী বলেছে বাবা বাঁচালে, বাঁচালে? হ্যাঁ, এই সারাক্ষণ ঘুরে 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 কতকে খেতে দেবে, খেতে দিতাম না, ওখানে গিয়ে খেতে দেবো। তোমার কি খেতে পারবে? হ্যাঁ,
গদিতে তো না খাইয়ে রাখে না, খেতে দেয় চলে যায়। লোকে ভয় পায় আমাদের জেগে যেতে, তুমি যেতে চাইছো না আমি দুবেলা খেতে পারবো, খেয়ে পারবো না না ওটা নেই, তুমি প্রমাণ না তুমি খেতে যাবো না যাচ্ছ আপনি যেই বলেছেন দুবেলা খেতে পারবো সঙ্গে সঙ্গে ওরা এইরকম স্বামীজি ছিলেন। তাই জন্য মনে রাখতে হবে যে স্বামীজি দুর্গম পার্বত্য পথ, বড় টাকা পথ, শিব পথ, মায়ের পথ, অমরনাথে আপনারা গেছেন, আপনারা গেছেন, হ্যাঁ সেখানে নিবেদিতাও চলেছেন। নিজের ইচ্ছা, স্বামীজির ইচ্ছা কি নিজেটাকে শিবের কাছে উৎসর্গ করবেন, বৈরাগ্যদাসী, সন্ন্যাসী, দেবদাসী। বিপজ্জনক পথে যখন তিনি স্বামীজি অমরনাথ গোয়ালপাড়ে পৌঁছেছিলেন, তখন তার মরণে শুধু পৌঁছনি আর সারা গায়ে বর্ষমাথা গোয়ার মধ্যে করেই পৌঁছে স্বামীজি সঙ্গে দাঁড়িয়ে ফেলেছেন। কারণ সাক্ষাৎ শিব জ্যোতির্ময় শিব তার সামনে গাড়ি করে যখন মনে হলো তখন নিবেদিতা দিচ্ছে ওরা যে স্বামীজির শরীর দিয়ে বরফের মধ্যে একদম ভালো ফিরে করছে এতটা এবং শ্রীনগরে ফেরার পথে স্বামীজি চলে গেলেন ক্ষীরমহলের মন্দিরে। সেখানে মন্দিরটা একটু ভালো বলে স্বামীজি যখন লেগেছে আমি সাজিয়ে দেবো, তখন মায়ের কাছ থেকে তিরস্কার শুনছে, তুই গেলে আমার মন্দির সারাবা, আমি কি মন্দির সারাতে পারি না? হ্যাঁ তুই আমার বলছে আমি মন্দির সাজিয়ে দেবো ভেবেছিস? আমি তখন বলবো আমরা কেউ কিছু করি না, তিনি করিয়ে নেন। তখন তিনি সুন্দর কালী লাস্টে লিখলেন মাকে পাবো কি করে? সাহসে যে দুঃখ নই না যায়, মৃত্যুনে যে বাদে বাবু পাশে কার নৃত্য করে উপভোগ মাতৃকালীর কাছে আসে। সাহসে যে দুঃখ, আমরা বলছি দুঃখ কষ্টের হাত থেকে পাঠিয়ে গেলে হবে না, সংসারে দুঃখ কষ্ট থাকবেই, পালাবো না, আমরা পালাবার চেষ্টা করছি, পালালে আমাদের সব শেষ হয়ে যাবে, আমরা কোনোদিন পালাবো না। হ্যাঁ এই জন্য এই না পালিয়ে আমরা সেটা ফেস করবো এবং তার মধ্যে দেখি মাকে আমরা এটাই স্বামীজির কথা। এবং এটা নিয়ে আমরা বুঝতে পারি, তাহলে বুঝতে পারবেন যে আমাদের মধ্যে একটা অসীম সম্ভাবনা আছে। স্বামীজি বিশ্বাস করতেন, কারণ ভারতবর্ষের হিন্দুদের মধ্যে একটা ধারণা ছিল যে উচ্চ বংশের রক্তে ধরা বলছে তাদের বিশেষ অধিকার দাবি করতে পারে। দক্ষিণ ভারত ছিল উচ্চ বংশের হিন্দুদের পূর্ব এবং দক্ষিণ ভারতে দাঁড়িয়ে জনসভায় স্বামীজি গোলাবর্ষণ করছে এবং ছোটটাকে চমৎকার বক্তৃতা ছোটটাকে বৌদ্ধের দর্শন করছে তুমি কোথায় যাবে এত সুন্দর বক্তৃতা দিচ্ছি প্রশ্নের উত্তরে ছেলেটি বলল তার ছোটটার জন্ম কোথায়? আফ্রিকায়। সে জঙ্গলের মধ্যে এক মরঘাতক বংশে জন্মেছে। তার বাবার পুষ্টি গর্ভবতী, ছোটরা খুব অল্প বয়সে তার বাবার পুষ্টির সঙ্গে একটি অনুরূপ পুষ্টি লড়াই করে। তার বাবার গোষ্ঠী হেরে যায়, ফলে তার সমস্ত দলবলকে গুলি দিয়ে দেয় আফ্রিকায় দিয়ে সেই মাংস আহারের আয়োজন যখন হচ্ছে তখন ছেলেটি পুরো পালিয়ে আসে। বাবা মা পুরো গোষ্ঠী সবাইকে কেটে ফেলেছে, বাচ্চারা দেখলো সে বেঁচে গেছে। তখন অনেক কষ্টে সমুদ্র তীরে পৌঁছে একটা আমেরিকান জাহাজের নজরে পৌঁছে গেছে, তারা তাকে জাহাজে তুলে নিল। তখন সে এমন লেখাপড়া শিখলো আর বিশ্ব সময় তাকে তখন স্বামীজি প্রশ্ন করছে ওই উচ্চবর্গ রক্তের দাবিদাররা কোথায় রইল? তোমাদের বংশগত রক্তের পক্ষে বিশেষ অধিকার দাবি যাদের বংশ খায় সে আর যুক্ত অধিকার, যাদের কেটে খেয়েছে তাদের তোমার কিছু বলছে নিগ্রহে প্রত্যেকে পারে, প্রত্যেকের মধ্যে অসীম শক্তি রয়েছে। আমরা পারবো না পারবো না এই ভাবনাটা সম্পূর্ণ স্বামীজি সম্পূর্ণভাবে বিলোপ করতে আমরা প্রত্যেকে পারি। এবং তার অদ্ভুত ক্ষমতা ছিলেন, তিনি একটা ছেলেকে খুব করছে মঠের আশ্রিত ছেলেকে পয়সা চুরি করছে, চুরি বলে কথা তাও আবার মঠের রাজা মহারাজ তাকে খুব বলছে, এমন বলছে স্বামীজি খানে গেছে হঠাৎ করে ছেলেটাকে দাঁড়িয়েও পয়সা চুরি করেছে মঠে যাওয়া। হ্যাঁ স্বামীজি যেন রাজা বলে কথা বলবার কেউ নেই, স্বামীজি তাকে ডাক দিলেন, হ্যাঁ ছেলেটাকে বাঁচাতে হবে। আচ্ছা রাজা, এবার দেখো স্বামীজি কত কেন বন্ধু বলছিলাম পয়সা চুরি করছে বলে বিয়ে করছিস, তাহলে চুরি করলো কেন? ওনাদের পুজোর পয়সা ছিল না বলেই তো। ওর তো নকুল দানা মুরগি খাবার ইচ্ছে হয়, আমাদের ছোট নকুল দানা খেয়েছি তাহলে এত সব ছিল না, দেখি দিলাম তখন কি ছিল নকুল দানা মুরগি। হ্যাঁ যেমন তোর আমার হতো তাও কিন্তু পয়সা দিয়ে রাখলেই পারিস,
তাহলে তার পকেট হাত হবে না, নিজের ছেলেটিকে সম্বন্ধে রাখিয়ে। আবার একটা পেয়েছে বটে একদিন মহারাজ খুব চেঁচামেচি করছে, এই স্বামীজিকে একটা বাবু দোকানরা তিনি অপূর্ব আছে শিরা থেকে একটা খুব ভালো জিনিস একটা উপহার দিয়েছিলেন। সেই ছেলেটি পরিষ্কার করার সময় ওরা নিচে পড়ে গেছে, ভেঙে গেছে। দূর থেকে সেই বুড়ো খুব বলছে বৃদ্ধ স্বামীজি, স্বামীজির কাছে চেঁচামেচি করতো, বৃদ্ধ বলা স্বামীজি দাঁড়িয়ে। স্বামীজি কি দাদা তুমি এত রাগারাগি করছো, বলুন থেকে চেঁচাচ্ছ, না ওটা দাঁড়িয়ে দিতে হবে। কেন কেন কি কাণ্ড করেছে জানো, কি করেছে দুধ একটা কি হয়েছে বলো, কি বলবো, তোমাকে সেই খাওয়ান দিয়েছিল সবাই যেন ভাবে উপহারটা, সেইটা কাছে জিনিসটা ভেঙে পড়লো, বাজি বাজারা ওকে আচ্ছা করে পেটাতে হবে, নয় বাদ দিতে হবে। স্বামী দেখলে ছেলেকে পড়াতে খুব আছে, ওই ওখানে আপত্তি নয়। স্বামী আরে দাদা রাগো কেন, ওটা তো কাছের জিনিস, ওর মরণ পড়ে গিয়েই হবে, কলেরাও হবে না, টাইফয়েডও হবে, সবাই তাহলে আসছে, সবাই ব্যাপারটাকে হালকা করে দিবে। তারা কোনো স্বামীজি মানে বন্ধু, কেন বন্ধু বুঝতে পারছেন, প্রতি মুহূর্তে বন্ধু। এবং স্বামীজিকে দর্শন করতে এসছে সব কথা বলছেন, কারো পিঠ চাপড়াচ্ছেন, কারো হাতে কামড়াচ্ছেন, কে একজন সোনার চেনওয়ালা একটা ঘড়ি স্বামীজিকে দিয়েছে। তার হয়ে তখনকার দিনের ঘড়িটা যদি গলায় পড়তো আর বলবে না, তাই তার খুব ইচ্ছা স্বামীজি ওটা গলায় পড়ে শোনাচ্ছে, স্বামীজি খুব মানিয়েছে, আমি সোনালি শরীর আর সোনালি ঘড়ি, স্বামীজি আমি অপূর্ব লাগছে। একটা যুবক সেদিকে শুধু তাকিয়েছে, বাহ ছেলেটি খুব সুন্দর, তার দিকে তাকালেন স্বামী, তাকিয়ে ওইটা বলে একটু আগেই পেয়েছি 5 মিনিট আগে নিয়ে ছেলে দোকানে দেবো ঝোড়া হলো, সে আশাও করেনি, সে না 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 না, আরে ওটা এখন তোরই, তোর কাছেই থাকবে, খুব যত্ন করে রাখি, আমি দিয়েছি বিক্রি করেছি তো গরিব তো বিক্রি করেছে। এই হচ্ছে বিবেকানন্দ। বিবেকানন্দ মানে কি অনাসক্তি চূড়ান্ত। আমরা করবো আমার একটা সোনার ঘড়ি, আমি কি শুনতেছি সোনার ঘড়ি তো হঠাৎ দিয়েছে 5 মিনিট এলো 5 মিনিট। বিবেকানন্দ মানে নিজে অপূর্ব একটি বলছে, তাই তিনি বলছেন যে তিনি বহু জায়গায় ঢুকছি, এমন কোনো জায়গায় দিকে যে আমার ভাই পার্বণ নেই, তাই শিবায় পৃথিবী আমার স্বামী দুয়াতে আঁকড়ে ধরেছে, তাই আমি বন্ধু বিবেকানন্দ, কারণ তিনি আমাদের সর্বদা আমাদেরকে দেখাচ্ছেন, আমাদেরকে সর্বদা আমাদের কাছে আসছেন এবং দেখাচ্ছেন। তিনি যাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন, ভালোবাসাগুলো দেখবার উদার পাতার মন নিয়ে স্বামীজি বসে আছেন, তার চোখ দিয়ে বজ্রগুলি বল করছে। কেন না মাদ্রাস থেকে রামকৃষ্ণানন্দ মহারাজ এসেছেন তার সঙ্গে দেখা করতে। আপনার মনে আছে রামকৃষ্ণানন্দকে? রামকৃষ্ণানন্দ হচ্ছে শ্রীরামকৃষ্ণ মঠের প্রকৃত প্রতিষ্ঠা। বিবেকানন্দ নয়, বিবেকানন্দ পালিয়ে গেছে, অমরানন্দ পালিয়ে গেছে, অমরানন্দ থেকে সব জব্দার বলে পালিয়েছে, আর খাওয়া পাওয়া যায় না, খেয়ে থাকতে হবে, সব পালিয়েছে। জীবনানন্দ পালিয়েছে। ঠাকুরের সেবা পূজা নিয়ে বড় নম্বর মনে কে আছেন? কে প্রকৃত প্রতিষ্ঠাতা? স্বামী রামকৃষ্ণ। সে সেবা পূজা নিয়ে চলছে। হ্যাঁ, এবারে সেখান থেকে তিনি টিউশন পর্যন্ত করেছেন, তিনি অঙ্ক শিখিয়েছেন, কি না করেছেন। রামকৃষ্ণানন্দ বলে একটু অপূর্ব জীবন, আপনাকে ভালোবাসার এই অপূর্ব জীবন আমরা দেখি। যে জীবনটা কিরকম, একবার কৈলাসে মহারাজ তখন ব্রহ্মচারী ম্যাদ্রাস বলে গেছে যে ঠাকুরকে দাঁতন দেওয়া হয়, যে দাঁতনটাকে ভালো করে ছুঁয়ে দেন, নরম করে দেন, ব্যাস ওই যে এই মার তো সেই মার, তুই আজ ঠাকুরের দাঁতের দিয়ে রক্ত বার করেছিস, মূর্তি নয় অটোতে ঠাকুরের পুজো হয়, সেই পুজোতে সকালবেলায় লিঙ্গ দাতন দেওয়া হয় ঠাকুর, সেই লিঙ্গ দাতনের এইদিকে কৈলাসানন্দ মহারাজ ব্রহ্মচারী, তিনি তখন একটু একটু অন্যরকম, তাকে মারতে যাচ্ছে। এইরকম ঠাকুরের প্রতি ভালোবাসা, আত্মভাব সেবা। ওরা কথা লাগে ওই ভগবানের করে ময়লা পড়ে আছে, ওই জলটা দিয়ে দিলাম, যে খাওয়া ভগবান জানবে কি করে জাগে দেখতে
নিজের চৈতন্যায়িত করেছে। আমাদের হচ্ছে না কেন? এত দিচ্ছি ফল হচ্ছে না, হবে না কেন হবে না বুঝতে পারছেন? কারণ হয়ে যাচ্ছে না আমরা নিজেদেরকে ভালোবাসি, ঠাকুরকে সেই রকম উনি তার সঙ্গে দেখা করতে এসেই স্বামীজির পায়ের কাছে ধরে যাবে। আমি কি অবাক, আরে কি ব্যাপার শশী, ওটা কি না 400 টাকা, তখনকার দিনে 400 টাকা অনেক টাকা, আমার জন্য টাকা কোথায় পেলে? রামকৃষ্ণ দুঃখ ভরা স্বরে বলছি এর থেকে বেশি আমি জোগাড় করতে পারিনি গো, এই 4 বছরে মাত্র 1 কোটি টাকা পেয়েছি। স্বামীজি বুঝলে ব্যক্তিগত প্রণাম হিসেবে দিয়ে যা দিয়েছে তাই সূচি দিয়েছে, কেউ 1 আনা দিয়ে 1 পয়সা দিয়েছে, কেউ 2 আনা দিয়েছে, তখনকার দিনে সব ছিল সেইগুলো প্রণামে 400 টাকা হচ্ছে। হ্যাঁ, সেটা নিজের জন্য খরচ করিনি। আমি যে আপনি কি কাণ্ড করেছো, ওটাকে আমার চাই না, তোমার বাড়িতে বড্ড অভাব চলছে, বাড়িতে নিয়ে দিয়ে আসো, বাড়ির জন্য বড় করি ওটা তোমার, আমি ওটা বটের জন্য দৌড়িয়েছি। আমি ধপধপ করে শশী ভাই বলে তাকে বলছেন, আর তার পুরো ছবিগুলো এসে বলছে বাবার মৃত্যু করে যখন না খেতে দেখে ঘুরছি, মা বাড়িতে কিছু জোগাতে পারিনি, শশী ভাই সন্ন্যাসী পদ ত্যাগ করে টিউশনি করতে যাচ্ছে, কি না আমাকে কিছু খেতে পারে, আমার মা ভাই যেন খেতে পারে। এই শশী ভাই না থাকলে কি মত হতো? বড় ভাঙাবাড়ি বলতে যখন আমরা ধ্যানে জপে শাস্ত্রে ভালোয়ারা ঠাকুরের পূজার জন্য তখন তখন শশী তো ঠাকুরকে মুখে আগে রেখেছিল। আমি ঠাকুরকে বলেছিলাম তো ঠাকুরকে ওসব খাওয়াবি না, ও খাবার কলা খাবে আর আপনার মাকে থাকবো, ঠাকুরকে ওসব বলেছিলাম বলে আমার চুলের মুখে ধরে শশী মহারাজ স্বামীজির চুলের মুঠি ধরে ঠাকুরবাদ থেকে বার করে দিয়েছেন। কেন? ঠাকুরকে পুরস্কার করেছে। তোমার ঠাকুর কলা খাবে আর আমরা কিছু খাবো না? ঠাকুর 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 তো শশী। আমরা যদি দিকে ঘুরতাম, আমি শশী মঠ ছাড়তো না, পাঁচে ঠাকুরের সেবা পূজার ব্যাঘাত হয়। তারপর পাশ্চাত্য থেকে ফিরলাম, পাতাপাতি মঠ তৈরির সংস্থান হলো, তখন শশীকে বললাম ভাই তোমার খুব ভদ্রা যেতে হবে, দক্ষিণ দেশটা তো তোমার জন্য উড়ে গেছে, এতদিন ঠাকুরকে ভালোবেসে রেখেছে, সেই ঠাকুরকে ছেড়ে তাকে এখন ভদ্রা যেতে হবে, এবং সেখানে কোনো কথা না বলে শশী চলে যাবে। বৌদি আগে যে মঠটাকে সে এতদিন 4 দিনের মতো চালিয়ে রেখেছিল, সেই মঠে আর শশীর দরকার নেই, আবার নতুন মত তৈরি করতে হবে ওর কাছে। এই অজানা অচেনা আচার আচরণ ভাষা সব আলাদা, সেখান থেকে অনেক কষ্টে দান সংগ্রহ করতে হয়, সেখানে শরীর পাত করতে হয় ঠাকুরের জন্য, সেখানে শশী চলে গেল আমার এক কথায় ঠাকুর সেবার জন্য পয়সাই দিচ্ছ না, সাধুকে ব্যক্তিগত প্রণামী দেবে কি? আর পয়সা 1 পয়সা সাধু প্রণামী যা দিত শশী সেটাই জমিয়েছে, আর নিজের জন্য খরচ না করে তাদের 400 টাকা আছে সেটাই এনেছে আমার জন্য। তারপরে 400 টাকাটা ধরে হাওয়া হবে না, 400 টাকা কত দিচ্ছে না। এই জিনিস আমার জীবনে প্রথম ঘটলো, এখনো বলে যায় সকল কৃতজ্ঞতা, সকল ভালোবাসা, সকল এই ঘটনার বীজ যতই আমরা তাকে পরিণত করতে চলতে গেল, নষ্ট অরণ্যের দিকে নব এত আসক্তি পশ্চিম বলে স্বামীজি আছেন না। স্বামীজি দেহত্যাগের পরেও মাদ্রাজে শশী মহারাজের কথা চলেছিল হাট বছর, বালহরের শরীরটা ভেঙে চুরমার হয়ে গেছিল। কি হয়েছিল? মায়ের বাড়ির সামনে যে উঠতে গিয়ে ডান দিকে ঘরটায় নিয়ে থাকতেন, মাকে দেখতে চেয়েছিলেন আমরা জানি, আর স্বামীজির প্রতি প্রচুর ভালোবাসা, তাই যখন ফল করে রক্ত বেরোচ্ছে সবাই অন্য কাগজ দিয়ে দিচ্ছে, না 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 অন্য কাগজ দিয়ে অসুখ ছুটি আছে, তাহলে মাটি রচনা আছে, স্বামী কি আছে ওই কাগজ দিয়ে রক্ত কিছু বলে ভালোবাসা। এইভাবে আমাদের সংগঠনে বিবেকানন্দকে না জানলে রামকৃষ্ণ বিবেকানন্দ জানা যায়। বিবেকানন্দ মানে
যন্ত্রণা, বেদনা, আরো কত ছবি। কারণ স্বামীজি এত ভালো বিশেষের মধ্যে তুলিয়ানন্দকে পাঠিয়েছেন শান্তি আশ্রম করতে, তুলিয়ানন্দ ফিরছেন, স্বামীজি নেই। স্বামীজি অসুস্থ শুনে সমস্ত কাজ বন্ধ করে আমেরিকা থেকে ফিরছেন। যারা যে দুঃসংবাদ পেলেন তখন ছাই বিসর্জা সমুদ্র বিসর্জন দিলেন। হ্যাঁ, যার কথা নিয়ে ঘোরাচুরা ঘুরে ভিতরে শীত নেই তো শীত চললেন পাশাপাশি তুলিয়ানন্দ স্বামীজির সঙ্গে পাশাপাশি সমাজ ওখানে বন্ধ শুনতে চাইলেন না। স্বামী স্তরে থাকা সম্ভব নয়। তারপরে দেখেছিলেন জ্যোতির্ময় মূর্তি ব্যক্তিত্ব মহাসী চিকিৎসার অবদানের পরে করে বলেছিলেন, চন্দ্রের মধ্যে জলে পড়লে মাছেরা খেলা করে পরে পরে চাঁদের সঙ্গে খেলছিলেন। চাঁদ তাদেরই একজন, চাঁদ আসতে চলে গেলে সঙ্গে তফাৎটা বুঝতে পারে। আবহাওয়া করে যাচ্ছে চাঁদ আমাদের সঙ্গে খেলছে। করছে যে বাচ্চা করে দেখলে যে লাগাতে চাইছে আমার বিদেশি বা তারপরে বাচ্চা ছিল না আমাদের ধ্যান করে এগুলো তো কাজ এসব কিছু করছে কখনোই বলছে তুমি জানো তিনি অনন্ত ভগবান আমাদের তিনি সব কাজ করাচ্ছে। আমি তার অনন্ত ভালোবাসা তার মনের কাজের মধ্যে দিয়ে সেই জন্য স্বামীজি যে কেবলমাত্র এদের বন্ধু ছিলেন তা স্বামীজি বন্ধু ছিলেন সকলে। ভালো নরেন্দ্র ছোট বয়সে নিজের বাড়িতে একটা ছোট্ট তৈরি চিড়িয়াখানা তৈরি করেছিল এবং যখন নিজের বাড়িতে ছিলেন তাদের ছিল ময়ূর, ছাগল, বানর এসব। এই বানরটিকে ভালো ভাবটা নরেন্দ্র তখন ত্যাগ করেনি। যখন বিশ্ববিখ্যাত হলেন তখনও নয়, শেষবারে ফিরে এসেছিল একদম জীবনে। স্বামীজির চিড়িয়াখানা বালদের চিড়িয়াখানার থেকে বেলুন মঠে একটা চিড়িয়াখানা ছিল। মঠের বিশাল চেহারা মহিষ ছিল, গাভী ছিল, সেগুলো সমস্ত ছিল জানি না, কিন্তু স্বামীজির ভালোবাসায় এবার ছিল। মহিষের পিঠে যখন তিনি হাত তুলে দিচ্ছেন চুলে শরীরে নড়াচড়ায় কারোর গরম হয়ে যাচ্ছে, সে মহিষ গলাতে হাত দিচ্ছেন, গলার উপরে তারা আরো খাচ্ছে, পরে দেখবেন গলাতে আরো আরো খাচ্ছে। তাদের পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন এবং তাদের রঙ যে চোখে ভাষা করে চালু। কিন্তু হেলুনে বিবেকানন্দকে পাওয়া যেত ছোট ছোট মানুষদের সঙ্গে ছোটাছুটি করে। এদের মধ্যে তিনি আলাদা করে নাম লিখেছিলেন। এদের সেই নামে ডাকলে চলে আসে। একটা চীনে হাঁস ছিল, যশোর চীনে মাধ্যমে বড় হাঁস। রাজহাঁসের নাম ছিল বোম্বেটি। ছাগল ছানার নাম দিয়েছিলেন বটু। একটা কুকুর ছিল, তার নাম ছিল বাঘা। আর একটা কুকুর ছিল, তার নাম লায়ন। আর মাদি ছাগল একটা ছিল, তার নাম ঘোষ। সারস, ভেড়া, ভেড়া, পায়রা, অনেক অনেক কিছু ছিল। প্রাণীর দল স্বামীজিকে ঘিরে দেখত, তার সঙ্গে নিজের মধ্যে মোটামুটি করত, তার আদরে বলে যেত। আর তিনি চতুর্থা খালি পায়ে তখন আবার কুমুকি পরে তাদের রাজ্যে রাজা হয়। স্বামীজি করছে ছাড়া সবগুলো নিয়েছেন, কিন্তু তিনি যখন খালি পায়ে ঘুরছে সেই জায়গার মধ্যে নেমে আসতো বৃন্দাবনের রাখার রাজা কৃষ্ণের ছবি। এবং যার নাম সত্যি রাখা সেই ব্রহ্মানন্দের সঙ্গে তার ঝগড়া। ব্রহ্মানন্দ সযত্নে মনে করেছিলেন ফুল সবজি সব বাগান, হ্যাঁ, তার এলাকার শান্তির এলাকা ভাগ ছিল। কিন্তু লগ্নকে সবজি দেখলে ওই ওই প্রাণীগুলো তারা সামলাবে কি করে? তারা তার মহাপুরুষ ছিল না সবজির মতো। মানে মাঝে মাঝে এই প্রাণীগুলো দৌড়াতে রাখা পাওয়াদের বাগান সব আলোচনা করেছি, তোমার জন্তুর দল সামলাও, আমার বাগান খেয়ে শেষ করে দিবে। ঠিক আছে, হয়তো তো 200 টাকার বাগান, তোর কাটা মারা ফুল গাছের খবর দিয়ে আমার মধু মানে ছাড়ো, ঠিক আছে ছিল মধু ছড়ে গিয়ে মুখ দিয়ে রক্ত করছে, দাদা কাটা গাছে মানে গোলাপ গোলাপ খেয়েছে, গোলাপে তো কাটা আছে, খেতে গিয়ে দেখেছে মধু স্বামীজির প্রাণ দ্বারা ভালোবাসা করেছে। তিনি তার গলায় ঘুমুর পরিয়ে দিয়েছিলেন, তার কাজ শুনে সে ছুটে আসতো, তার ভাই ভাই করতো।
মধুকে নিয়ে স্বামীজি বলতে আমার কেউ ছিল রে, মধু স্মৃতি কাছে স্বামীজি বলে মনে রেখে চিড়িয়াখানার সরকার ছিল বাগান এবং কৃষি, যেমন অনুমত তেমনি যুক্ত। স্বামীজি ছাড়া কোনো স্বামীকে রাগ করতো না, রাগ হলে আমার অপরকে কামড়ে দিত। কিন্তু স্বামীজি একদিন অলঙ্কারে দাঁড়িয়ে ফেলেছে, কিচ্ছু করে একবার তার অপরাধ সীমা ছাড়ালো, ঠাকুরের পূজার জল নষ্ট করে দিয়েছে মহারাজ। স্বামীজি কড়া আদেশ দিয়ে যা বাইরের মধ্যে দাঁড়িয়ে পারা যাবে না। স্বামীজির আদেশ, তাকে জোর করে নৌকায় তুলে অবকারে ছিলেন। কিছুক্ষণ বাদে বাবা আবার মঠে এসেছিলেন। তারা সবাই জানে, যারা মঠে ফেরি করে তারা মঠের ওপরে তার ঘুরতে চেয়েছে, মুখি করে যেগুলো আবার ঘোড়াবাজিরা তাকে মঠের কুকুর বলে জানতো। সে নাচতে নাচতে স্বামীজি তাকে দিকে ছুটে লাভ আবার খেপে গেছে। আবার আমরা গিয়ে তাকে নদীবায় বিসর্জন জানালো। বাবা আবার নৌকায় উঠলো, বাজিরা লাঠি উঠিয়ে মারবার করলো, আচল করে সেই মঠে ফিরে আঁচড়ালো পকড়ালো, ছুটে গিয়ে স্বামীজি পায়ে লুটিয়ে পড়ল। স্বামীজি হেসে বললেন, বুঝলেন যে তার এই ভক্তের হাত থেকে অভয় মঠেই কাজ। এবার বাধার নেতৃত্বে কিন্তু একটা খুব ভালো কাজ হচ্ছে। দেখুন, এরা কখনো কখনো কত সুন্দর কাজ করে। স্বামীজিকে তখন আমাদের ভাবটাকে গলা টিপে ধরবে বলে সমস্ত কলকাতা থেকে আরম্ভ করে সমস্ত উচ্চ বর্গের মানুষ চেষ্টা করছে, অনেক কষ্ট পাবে। বালি মিউনিসিপ্যালিটি ছিল ওনাদের আটটা, ওই ওদের আটটা। বেলুর মঠ এই মিউনিসিপ্যালিটির অধীন। মিউনিসিপ্যালিটি কর্তারা বেলুর মঠকে মঠ হিসেবে গণ্য করলেন। বিরাট ট্যাক্স, কত বড় জায়গা, এত ট্যাক্স চাপানো যাদের করতাম ঠিক এত টাকা। তদন্ত এলেন হাওড়ার সাহেব ম্যাজিস্ট্রেট। হাওড়ার সাহেব ম্যাজিস্ট্রেট তিনি গেট খুলে মনে ঢুকছেন, আওয়াজ পেয়ে পাড়া ছুটে গেল। তবে সেটা চুলগুলো একটা সাহস, দুপাশে কুকুর আর সাহস ওদিকে ঘাস সব দিয়ে সাহেব শোভাযাত্রা করে ঠাকুরের মধ্যে দিয়ে পাচ্ছেন। স্বামীজি ও অন্য সন্ন্যাসীরা খবর পেয়ে অভ্যর্থনা জানাতে ম্যাজিস্ট্রেট সাহেব সাহস করে বললেন, আগেই আপনার কুকুর ও সাহস অভিবাদন করে আমাকে নিয়ে এসেছি, এমন অভ্যর্থনা আমি জীবনে পাই। আমি বুঝতে পারছি এটা মঠটা মঠই, মঠ ছাড়া কিছু না। তাহলে এখানকার কুকুর সারস যেরকম ছাগল এটা এত সুন্দর হয়, এটা মঠ। বাবা তৈরি শেষটুকু বলবো, আমি যে দেহত্যাগের পর কয়েক বছর দেখেছি মঠেই মারা যাওয়ার পরে তাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে। পরদিন দেখা গেল সবাই তো গঙ্গায় ভাসিয়ে দিলে চলে যায় সাগরে, ভাবে নাকি এখন তার ভিতরেও ঢেউ ধাক্কায় মঠের ধারে পরিবারকে পড়ে আছে। মঠ কর্তৃপক্ষ দেখলে বাবার ভিতরেও নাচ করছে, স্বামীজির জায়গা ছেড়ে সে যাবে না, সেই জন্য মঠের জমিতেই বাবাকে মরার পরেও সে স্বামীজিকে ছাড়ে। এবারে ৪ঠা জুলাই সেরা আমেরিকা স্বাধীনতা দিবস একদিন, কয়েক বছর আগে স্বামীজি তার আমেরিকা উপহার দিয়েছিলেন। সেই কবিতার স্বাধীনতাকে সংরক্ষণ করে তিনি বলছিলেন, ওপর সূর্য আজ তুমি ছড়াইছ মুক্তি দিনে দিনে। এই কবিতাটি স্বামীজির শরীর খুব ভালো ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর মন্দিরে অনেকক্ষণ ধ্যান করেছেন, দুপুরে তৃপ্তি করে আরাম করেছেন। তার আগের দিন ইলিশ মাছ তিনি সবাইকে খাইয়েছেন। বিশ্রাম নিয়ে টানা কয়েক ঘন্টা স্বামীজির সঙ্গে কঠিন স্বাস্থ্য চর্চা করেছিলেন। এবারে বিকেলে মাইন্দি বেরিয়ে এসছে, সঙ্গে ছিল স্বামী দেওয়া। তার সঙ্গে দেশ বিদেশের সমাজ রাজনীতির কথাও বলেছেন। কয়েকদিন পরেই তার মনের মধ্যে বহু চরিত্রের কথা যেটা ঠাকুরের প্রথম শুনেছিল বলে আছে। তাদের ঠাকুরের সঙ্গে প্রথম দেখা হয়েছিল কেন, স্বামী স্নান করতে পারে শুনে মৃত্যু পাড়ার ছেলে নরেন্দ্রনাথকে ডেকে নিয়ে এসেছিলেন স্বামীকে গান শোনাবে বলে। সে প্রথম গানটা মনে আছে, বউ চলো। এবং ভুবন বুলাইনি মা ভগবতী কবে সমাধি হবে, সন্ধ্যায় ঠাকুর ধরে অনেকক্ষণ ধ্যান করলেন। ধ্যান করে প্রেমানন্দ মহারাজকে ডাকলেন। দেখ দেখলাম সাধু ভগবতীদের সব ছেলেরা মশাই, তুই মশারির ব্যবস্থা, হ্যাঁ শরীর চলে যাবে, তার আগে নতুন মশারির ব্যবস্থা। তারপর ঘরে শুনে একটু নিদ্রাও করলো। যে সেবক ছেলেটির কাছে ছিল, সে দেখলো যে স্বামীজি 5 মিনিট শুলেন, দীর্ঘশ্বাস পড়লো, তারপর স্থির মুখে প্রশান্তি স্নিগ্ধ
স্বামীজি চলে গেলেন, কোথায় গেলেন? কত দূরে? না, তিনি ফিরে এলেন আমাদের অন্তর। আজকে আমরা তার কথা উদ্ধার করতাম, কিন্তু বলেছেন যতদিন না মানুষ অনুভব করে যে তারা একটি সত্যের সন্তান, ততদিন তিনি তাদের অনুপ্রাণিত করবেন। তাহলে আমরা কেন স্বামীর কথা শুনছি? কিন্তু বলছেন অমর হওয়ার মানে কি জানো? পৃথিবীর একটি মাত্র যখন জীবিত থাকবে ততদিন আমি জীবিত থাকতে এটি অনুমান করা। আমরা জানি যে স্বামীজি আমাদের বন্ধু, হাত বাড়ালেই তাকে পাবো। আর স্বামীজিকে যারা নিয়ে চলবো তারা আমাদেরই থাকবে। কারণ স্বামীজির কর্মটাই আমাদের ধর্ম। কারণ কর্ম হচ্ছে কি নিচের দিকে আসবে, হ্যাঁ, সেটা তো ওপর দিকে উঠবে, ধ হয়ে যাবে। ধ যখন ধ হবে তারপরে আমাদের কর্মটা ধর্ম হয়ে যাবে। আর ধর্ম হলেই স্বামীজি আমাদের বিবাহ করে আশীর্বাদ করবেন। আর আমরা দাও 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 ফিরে যাই যাও যদি থাকে হৃদয় সম্ভব, এই ভাবনারই জীবনটাকে অমৃতায় করবো। এটাই স্বামীজির কাছে প্রার্থনা। জয় গুরু স্বামীজি। পরবর্তী সদা লিঙ্গ রামকৃষ্ণ সমাধ্যায়া যোগ ধর্ম স্থাপনরত গিরিশ এতক্ষণ পূজনীয় মহারাজের কাছে আমরা বন্ধু বিবেকানন্দ সম্পর্কে আলোচনা শুনলাম। পূজনীয় মহারাজকে রামকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে আরো একবার প্রণাম জানাই। ঠাকুর মা স্বামীজির চরণ আমাদের প্রণাম জানাই, ভক্তি ভক্তদেরকে প্রণাম জানাই। এরপরে আমাদের ক্লাস হচ্ছে 10 তারিখ, গুরু পূর্ণিমা উপলক্ষে। ওই দিন আলোচনা করবেন শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি মহারাজ, বিকেল 5টায়। তারপর 13 তারিখ রামচরিত মানস আলোচনা করবেন প্রত্যাধিকা আত্মদীপ প্রাণাবতারী। তাছাড়াও আমাদের 27 জুলাই সারাদিন ভক্ত সম্মেলনের আয়োজন করা আছে। ওই দিনে আপনারা করে আসবেন। ঠাকুর মা স্বামীর চরণে প্রণাম জানাই, মহারাজকেও আমাদের প্রণাম জানাই। মহারাজকে আবার আসার জন্য সময় করে রামকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে আরো একবার অনুরোধ জানিয়েছি, মহারাজ আবার কোনো সময় সুযোগ করে আমাদের মন্দিরে আসেন। মহারাজকে যারা প্রণাম করবেন,